শুধু মিথ্যার গুনাহ নয় ও নওজওয়ানেরা, শুধু মিথ্যার গুনাহ নয়, বাজারে ঘুরছেন বিভিন্ন নারীর দিকে দৃষ্টি, আপনার নজরটা তাদের দিকে ঘুরছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কতবার করে তাকাচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, একবার বেগানা পুরুষ বেগানা নারীর দিকে একবার কোন অক্ষরে যদি ভুলবশত একবার তাকায়, তারপরে ওই চোখটাকে অবনত না করে দ্বিতীয়বার যদি তাকায়, ওই তাকানোটা আর কোনো মুমিনের থাকে না, ওই তাকানোটা হলো শয়তানের। তালডাঙ্গা গ্রামে বহু আমন্ত্রণী নিমন্ত্রণী আগত মেহমান এসেছে, তারা কিন্তু আজকের এই মজলিসে অনেকেই নেই, কিন্তু বাজারে যান, মেলা চলছে, ওখানে যান, খুঁজে পাবেন। নিয়েতে কি এসেছে? তালডাঙ্গায় জলসাতে যাচ্ছি। আছে কোথায়? বাজারে। নেকি হচ্ছে না গোনা? এই প্রতারণা নবী দিবসের এই মজলিসের সঙ্গে প্রতারণা হয়েছে না হয়নি? এই প্রতারণার গোনা হচ্ছে, ধোকার গোনা হচ্ছে। বাড়ি থেকে আব্বা আম্মা বন্ধু বান্ধবদের বলে এসেছিলেন তালডাঙ্গা গ্রামের জলসায় যাচ্ছি। জলসা হচ্ছে কোথায়? আছেন কোথায়? কথা বলে না কেন? তাহলে মিথ্যা হলো। একজন কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, একটা মিথ্যার বিনিময়ে একটা কাবিরা গোনা লেখা হয়। একটা মিথ্যার বদলে তাকে 10,000 বছর জাহান্নামের ভিতরে রাখা হবে। বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এসেছিলেন নিয়ত করে জলসায় যাচ্ছি, কিন্তু বাজারে ঘুরছেন। শুধু মিথ্যার গুনাহ নয় ও নওজওয়ানেরা, শুধু মিথ্যার গুনাহ নয়, বাজারে ঘুরছেন বিভিন্ন নারীর দিকে দৃষ্টি, আপনার নজরটা তাদের দিকে ঘুরছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কতবার করে তাকাচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, একবার বেগানা পুরুষ বেগানা নারীর দিকে একবার কোন অক্ষরে যদি ভুলবশত একবার তাকায়, তারপরে ওই চোখটাকে অবনত না করে দ্বিতীয়বার যদি তাকায়, ওই তাকানোটা আর কোনো মুমিনের থাকে না, ওই তাকানোটা হলো শয়তানের। তাকানো বলেছে? বলেন বলেন, জোরে বলেন। ইবলিসের তাকানো হবে। আচ্ছা, ইবলিস যখন নারীর দিকে তাকায়, তাকানোটা ভালো না খারাপ? কথা বলে না। আবার গোনা। আগে কি গোনা হলো? মিথ্যার একটা গোনা। দ্বিতীয় গোনা কি হচ্ছে? জিনার গোনা। অবশ্য সমাজে এখন কিছু মুফতি বেরিয়েছে, মৌলী সাহেব বেরিয়েছে, মুফতি বলা ভুল, মৌলী সাহেব কিছু বেরিয়েছে, তারা ওয়াজ করছে মহিলাদের কণ্ঠস্বর হারাম, আবার তারাই মহিলাদের দিয়ে গজল গাওয়াচ্ছে। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। এটা হচ্ছে হাইবিট। হাইবিট কি বললাম? হাইবিট। মৌলী সাহেব সাবধান থাকেন। আজকে সমাজের এই খারাপই এসেছে কাদের থেকে? এইসব হাইবিটওয়ালা মৌলী সাহেবদের কাছ থেকে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, বোনেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা। এই আমার বান্দারা, এই আমার বিশ্বাসী সময় বান্দা, এই আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, শুনে না। দুনিয়া জমিনে নামাজ নয়, দুনিয়া জমিনে রোজা নয়, দুনিয়া জমিনে হজ নয়, যাকাত নয়, মসজিদ নয়, মাদ্রাসা নয়, দুনিয়া জমিনে বোরখা নয়, দুনিয়া জমিনে হিজাব নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। জোরে বলুন,
একবার জোরে হবে না? দুনিয়া জমিনে আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা শুধু করিস না, করার মতো কর। ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমরা জবান দিয়ে মিথ্যা বলতে পারতাম না। জবানে আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে আল্লাহকে ভয় করে চলতাম, পৃথিবীর জমিনে মানুষের নামে মিথ্যা তোহমত দিতে পারতাম না। আমরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করে চলতাম, জলসার নাম করে সে বাজারে বাজারে হয়ে হয়ে করে পরের মেয়ে পরের ছেলের পিছনে আমরা ঘুরতাম না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে সমস্ত ঘরের ছেলেরা, যে সমস্ত ঘরের নারীরা বাজারে ঘুরছে কেনাকাটার নাম করে একে অপরের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদেরকে জাহান্নামী স্থান দেয়া হবে। শুধু তাই নয়, ওদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমগুলা যদি ওই বেহায়া নারীর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানিতে ওই বেহায়া নারী, সাজুগুজু কারণেওয়ালা নারী, বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করা নারীটার কবরের মাটি যদি সমস্ত আলেমের চোখের পানিতে যদি কাদা হয়ে যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করা হবে না। বোরখা পরা ফরজ না বলো? ধারণাটা ভেঙে নেন আজকে। বোরখা একটা লেবাস, একটা ড্রেস, একটা পোশাক। কথা বুঝতে পারছেন না? ওই বোরখা পরার পরেও যদি বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করার নিয়েতে ওই বোরখা পরে যদি ঘোরেন, ওটাও হারাম। কথা বুঝতে পারছেন না? বেগানা পুরুষেরা আমার এই বোরখার দিকে ফিরে যেন আকর্ষণ হয়, আমার দিকে আকর্ষিত যেন হয়, তাহলে ওই বোরখাটা পরাটাও, জোরে বল না রে বাপ, হারাম। শরিয়াত তোমার বাপের তৈরি করা না যে ইচ্ছা মতো তুমি চালাবে, খামখেয়ালির কোনো জায়গা নাই। শরিয়াত একটা আমাদের জন্য রুলস, একটা নিয়ম, একটা সিস্টেম আল্লাহ এবং রাসূলের তরফ থেকে আমাদেরকে দেয়া হয়েছে, যে রুলস এবং সিস্টেমের ভিতরে আমার আপনার জীবন চালাতে হবে। চলমান জিন্দেগিতে যদি কোনো বাই চান্স জীবনে কোনো ত্রুটি হয়ে যায়, এবার আল্লাহর কাছে ওই ভুলের জন্য ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন না। কিন্তু এরাম বলা নাই আপনি ইচ্ছাকৃতভাবে বারবার 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 ওই অন্যায়টা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ভুলবশত। ওই জন্য আল্লাহ পাক নিজের নামটা রেখে দিয়েছেন গুণবাচক, নাম রেখে দিলেন ইয়া গফুর। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে পারেন না? আমি বান্দাদেরকে ক্ষমা করব বলে, বান্দীদেরকে মাফ করব বলে আমার এই নামটা আমি রেখেছি। একবার জোরে বলুন না। আজকে এত পরিশ্রম করে আজকে এই মাহফিলগুলো করছে, হাজার হাজার টাকা নয়, লক্ষ লক্ষ টাকা এক একটা জলসার বাজেট। কথা বলছে তাই কেন? আজকে এই তালডেঙ্গা গ্রামে এই বিশ্বনবী দিবস উদযাপনের জলসাকে কেন্দ্র করে এই টোটাল গ্রামটায় কিছু না হলেও 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু খরচ হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে খোঁজ করে দেখুন 4 কেজি 5 কেজি করে শুধু গরুর গোশত লোভা আছে। ভুল বলছি না ঠিক? জোরে বলেন। দাম কত তার? 3 কেজি করে যদি ধরা হয়, 3 দুগুণ 6, 750 টাকা করে শুধু গোশে মেরেছে। জলসার চাঁদা ছেড়েই দেন। ঘর যদি 100 থাকে, হিসাব করছেন তো কত হলো? 100 যদি হয়, 700 টাকা করে যদি শুধু গোশতের দামে চলে যায়, কত হয়েছে? 70,000 টাকা শেষ ওখানে। শুধু গোশত রান্না করছে, মেহমান আসছে, আহা খাবে, বহুত দিন পর আমাদের জলসাকে কেন্দ্র করে আসছে, বেশ ভালো খাবার তৈরি কর। আরে বাপ রে বাপ, মাছ এটা সেটা করে ওতে দেখা যাচ্ছে আরো 700 গেছে। কথা বলছে না,
1400 হলো কোথায়? কত হলো? 70 দুগুণ 41, 1,40,000 ওখানে শেষ, কুটুম্বিতেতে শেষ। জালসা মাহফিলের এবার খরচ করেন, হলো? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। এমন একটা দিন আসবে, সময় আসবে, মহিলারা তারা লেবাস পরিধান করবে, দুনিয়ার জমিনে নিজের ইজ্জতকে আব্রু করার জন্য নয়, লাজুক নিজেকে ঢেকে রাখার জন্য নয়, বরঞ্চ বেগানা পুরুষদের নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য তারা পোশাক পরিধান করবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, পোশাকগুলোর মূল্য হবে বিরাট, দামি দামি পোশাক আমার উম্মতেরা পরবে, দামি দামি পোশাক, দামি দামি পোশাক, কিন্তু তারা হবে উলাঙ্গিনীর সমতুল্য। পোশাক পরবে দামি, কিন্তু হবে উলাঙ্গিনী। যে পুরুষ জোয়ান ছেলেগুলা ওই সমস্ত নারীর প্রতি আকৃষ্ট হয়ে পিছনে পিছনে ঘোরে, ওরা যদি বিনা তওবায় মারা যায়, জেনার গুনাহ খাতা অবস্থায়, জেনায় থাকা অবস্থায় যে গুনাহ, ওই জেনার গুনার সঙ্গে নিয়ে মৃত্যু নসিবি হয়ে যাবে। এ নওজওয়ানের যুবকেরা, পরের মেয়ে, পরের বিবি, পরের ঘরের সন্তানের দিকে যে দৃষ্টি দিয়ে আজ বাজারে ঘোরাঘুরি করছিস বাবা, নিজের বিবেককে একবার প্রশ্ন কর। ওই রকম মহিলা আমার ঘরে মা আছে, ওই রকম একজন মহিলা আমার ঘরে যুবতী বোন আছে, ওই রকম একজন মহিলা আমার খালা আম্মা আছে, ওই রকম একজন মহিলা আমার ঘরের কোনো মেয়ে আছে। যে দৃষ্টি দিয়ে বাজারে তাকিয়ে তাকিয়ে ঘুরছি পরের মেয়ে, পরের বোনের দিকে, ওই রকম দৃষ্টি দিয়ে কি আমার মা, মেয়ে, খালা, বোনের দিকে কি আমি তাকাতে পারবো? এ নওজওয়ানেরা, যুবকেরা, তাও যদি মনে না দাগ কাটে, ভিতরে প্রশ্ন কর, যে দৃষ্টিটা দিয়ে আমি তাকালাম পরের মেয়ে, পরের বোন, পরের বিবির দিকে, ওই একই দৃষ্টি দিয়ে যদি আমার মেয়ে, আমার বোন, আমার ঘরের মায়ের দিকে তাকায়, ওটা কি আমি মেনে নিতে পারবো? তোর বিবেকের উপরে ছেড়ে দিল। এটা বিবেকের কাছে প্রশ্ন করে এবার দেখ, কত দেখবি দেখ। আমরা বিবেক শূন্য হয়ে গেছি গো। এই কথা বলছেন না কেন? আমরা মানুষ রূপে আসলে আমাদের কৃষ্টি কালচার এখন চতুষ্পদ জন্তুরের থেকে খারাপ হয়ে গেছে। রূপে মানুষ, গুণে পশু। রূপে মানুষ, বলেন বলে, গুণে পশু হয়ে গেছে, যার কারণে গোটা বিশ্বের জমিনে আজকে মুসলমান নির্যাতিত। গোটা বিশ্বে আজকে মুসলমান নির্যাতিত, তার একটাই কারণ, আমার আল্লাহ বলছে আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। একবার জোরে বলবেন না? একটু জোরে বলতে পারেন না? আল্লাহ কোরআনে বলছে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। তামাম কায়নাতে, তামাম পৃথিবীতে আমি আল্লাহ যত নবী আলাইহিস সালাম পাঠিয়েছি, তাদের উম্মত, তাদের কমিউনিটি যত ছিল, তাদের থেকে সর্বাধিক উত্তম আমি আল্লাহ হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানিত করেছি। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। আর সব থেকে জঘন্যতম ক্যারেক্টারের জিন্দেগি আমাদের নসিবে হয়ে গেছে। বলে আজকে কম জলসা হচ্ছে এলাকায়, জলসা বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, বক্তা বেড়ে গেছে, মুফতি হু হু করে বাড়ছে। কথা বলছেন না কেন? ও না পড়লেও মুফতি। এফেক্টেড কি হচ্ছে? হালালকে হারাম আর হারামকে হালাল বানানো শুরু হয়ে গেছে। কথা বলছেন না কেন?
হালালকে হারাম, হালালকে হারাম আর হারামকে হালাল বানানো শুরু হয়েছে না হয়নি? নবী বললেন খবরদার তোমরা এই মেম্বারে, পুরুষের মেম্বারে নারীদের তুলবে না, এটা হারাম। আলেমদের দিয়ে এখন শুরু হয়ে গেছে, পুরুষের মেম্বারে নারীদের তুলছে সব, বড় বড় সব হ্যান্ডেলওয়ালা হুজুর। কথা বুঝাচ্ছেন না? হ্যান্ডেল বোঝেন? নামের সামনে কি দিলি ভালো হয়, সব দেয়া হয়ে গেছে, শুধু একটা বাকি, নবী। নাউজুবিল্লাহ বলেন। আমরা ছোটবেলায় কাসিদা, আরবি কবিতা পড়েছি। মক্কা থেকে হিজরত করে আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, কেউ গাছে উঠে, খেজুর গাছে, কেউ পাহাড়ের টিলার উপরে, কেউ বা আপনার রাস্তার উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ওয়েলকাম করেছিলেন। কি বলেছিলেন? তালাআল বাদরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাঈ। জোরে বলবেন না? এটা রাসূলুল্লাহকে ইঙ্গিত করে বলেছিলেন তো। আমাদের মাঝে সূর্যের ন্যায়, চন্দ্রের ন্যায় আলোকিত নূর নিয়ে আমাদের কাছে আসছে, আপনাকে আমরা স্বাগত জানাই। রাসূলুল্লাহকে ওয়েলকাম করেছিলেন, একবার জোরে বলুন। এখন দেখছি হ্যান্ডেল মার্কা মুফতি মলি সাহেবের পেছনে ওই কবিতা লাগিয়ে দিয়ে সে হাঁটার ভাবভঙ্গিমা দেখলে শয়তান দৌড়চ্ছে, যে এলাকায় থাকলে আরো বাস পড়বে আমার কপালে। এই কবিতাটাই, গজলটাই, নাশিদটা অনলি ফর রাসূলের জন্য প্রযোজ্য। এই কথা মাথায় ঢুকছে নাকি? আই ক্যান চ্যালেঞ্জ, আপনাদেরকে বলে গেলাম, রাসূলের শানে এই কবিতা, রাসূলের শানে এই নাশিদ যদি আমাদের জন্য কেউ প্রযোজ্য করতে চায়, কপালে দুর্ভোগের ছাড়া সুভোগ আমাদের জীবনে নেই। জায়েজ হয়ে গেছে আমাদের কাছে। আজকে সমাজে যখন এই হক কথাগুলো সরাসরি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তখন শাহনাজের পেছনে সিল মেরে দেওয়া হচ্ছে, শাহনাজের উপরে স্ট্যাম্প মারা হচ্ছে, শাহনাজ হচ্ছে জেনাখোর। কথা বুঝতে পারছেন না? সত্য উদ্ঘাটন করছি যখনই, বলা হচ্ছে তকমা মেরে জেনাখোর। আলহামদুলিল্লাহ, আমি আপনার কথাটা মেনে নিতে পারলাম না, তবুও বলে দিলাম, দেখা হবে ময়দানের মাহশারে। বিচারটা তোলা থাকলো আল্লাহর কাছে। আপনি যে সাহেব হন না কেন, দেখা হবে। কথা বুঝতে পারছেন না? অন ক্যামেরায় বলে গেলাম, সেদিন দেখবো। লিল্লাহিয়াতের কথাগুলো বলছি, মনের কষ্ট। আজকে যে সিলসিলার উপরে আমরা রয়েছি, আল্লাহ আমাদেরকে রেখেছেন কোরআন এবং হাদিসের নির্যাস। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? সেই সিলসিলাটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির বাগানে আলেমের অভাব আছে? এই কথা বলছেন না কেন? এমন বড় বড় বিদগ্ধ পণ্ডিত আলেমে দিন রয়েছে, কিতাব লেখেন তারা, আপনারা জানেন না। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজের হাতের মধ্য দিয়ে এ পর্যন্ত 87 খানা কিতাব, শরিয়াতের কিতাব এ পর্যন্ত লিখে ফেলেছে, আমার নাম দিয়ে প্রকাশ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জীবনে কোনোদিন ইচ্ছা তার হয় না কোনো জায়গায় দাওয়াতে গিয়ে আমি ওয়াজ করব। সিলসিলার আলেম, প্রকাশ হতে দেয় না। কথা বুঝতে পারছেন না? কটা কিতাব বললাম? 87 খানা শরিয়াতের কিতাব লিখেছে। আপনারা দেখেছেন ওই আলেমকে? দেখেননি। কোন আলেমকে দেখেছেন? ওয়াজ করে। এই কথা বলছেন না কেন? ওয়াজ করে, তাকে দেখতে পান। কিন্তু যোগ্যতা সম্পন্ন আলেমে দিন এই সিলসিলার প্রচুর পরিমাণে আছে। আমরা ঘেটেছি, আমরা বসেছি এক জায়গায়, আমাদের কথোপকথন, মিটিং সবকিছু হয়েছে। আমরা দেখলাম অন্য আকায়েদের মানুষগুলো, অন্য আকায়েদের আলেমগুলো কিতাব লিখে লিখে আমাদের ঘরের বাচ্চাগুলোকে তাদের ঘরে ঢোকানোর চেষ্টা করছে। আমরা যখন জানতে পারলাম, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছি। সমস্ত বড় বড় আমাদের সিলসিলার বড় বড় স্কলার, বড় বড় হায়ার এডুকেটেড, আরবিকে যথেষ্ট দক্ষতা রেখে যারা এখনো পর্যন্ত বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠানে কাজ করছে, আলহামদুলিল্লাহ, তাদেরকে এক জায়গায় করে আমরা সিলেবাস তৈরি করলাম। আমাদের বাচ্চাগুলো যেন অন্য আকায়েদের ভিতরে খপ্পরে পড়ে ঈমান আমল শেষ না করে, আমরা চেষ্টা করলাম।
এখন আপনি যদি বলেন শাহনাজ ভাই আপনি তো বড় বড় বাতিলা মারছেন, 20 বছরের ভিতরে কিতাব লেখেননি কেন? দাদা পীর রহমাতুল্লাহ নিজে কিতাব লেখেননি, কিন্তু সমস্ত খলিফাদের তাদের ভিতরে কাতিবে খলিফা যাদেরকে বলা হয়েছিল, লেখার কথা বলা হয়েছিল, সিলসিলার বহু কিতাব রয়েছে। হুজুর কেবলা নিজে লেখেননি, কিন্তু খলিফাদের দিয়ে লিখিয়েছিলেন সিলসিলার স্বার্থে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ এক একজনের এক একটা দিক আল্লাহ কবুল করে। কথা বুঝতে পারছেন না? এক একটা দিক আল্লাহ এক একজনের জন্য খুলে রেখে দেয়, তাদের দিয়ে আল্লাহ যে আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি যে কথা বলতে চেয়েছিলাম, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ডাইরেক্ট পুঁতে না দিতে পেরে ইনডাইরেক্টলি ভাবে কৌশল করে নকশা তৈরি করে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নাম যশ খ্যাতিটাকে পুঁতে দেওয়ার পরিকল্পনা চলছে। এগুলো আমাদের কাছে একদম আয়নার মতো পরিষ্কার। শাহনাজ যখন ওই ভেতরের ইটগুলো এক একটা তুলে এরম দেখাচ্ছে, শাহনাজ তখন জেনাখোর হয়ে যাচ্ছে। ভেতরের ভিতরের ইটগুলো এক একটা খুলে যখন এরম দেখাচ্ছে, এই আছে আসল সিলসিলার দুশমন, তখন শাহনাজের পেছনে স্ট্যাম্পটা মেরে দেওয়া হচ্ছে, খারাপ করার চেষ্টা করছে। আল্লাহ আছে, কথা বলছেন না কেন? আল্লাহ নিজে সাজিয়ে রেখেছে, তার রহমতের জায়গায় নিজে সাজিয়ে রেখেছে কে প্রকৃত সম্মানের পাত্র আর কে অসম্মানের পাত্র, আল্লাহ ওটা লিখে রেখেছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের বলছি যেটা যেটা শুনেনি আল্লাহ কোরআনে জানিয়েছে। ওই জন্য ও দুনিয়ার ইমানদারেরা, আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমাকে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরিস না বান্দা, ততদিন পর্যন্ত মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মরিস না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমি আলোচনা প্রসঙ্গে প্রাসঙ্গিকতা যে জায়গাটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, শুধু নামাজ পড়া আল্লাহর ভয় করা নয়, শুধু রোজা রাখা আল্লাহর ভয় করা নয়, শুধু টুপি আর দাড়ি বড় জুব্বা পরে সমাজের বুকে আল্লাহকে ভয় করি প্রকাশ করার নাম নয়। আল্লাহকে ভয় করতে গেলে অন্তর থেকে ভয় করুন। আল্লাহকে যারা অন্তর থেকে ভয় করে তারা মানুষের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা কোনোদিন জবান দিয়ে বলতে পারে না। একবার জোরে হবে না? 1 বছর 2 বছর নয়, আমার নবী 63 বছরের জিন্দেগি গুজরান করে গেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, বিশ্ব নবী জীবনে এই 63 বছরের ইতিহাসে আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করেন না। একবার জোরে হবে না? 63 বছরের একটা মানব জিন্দেগি গুজরান করে গেছে দুনিয়ায়, একটা মিথ্যার আশ্রয় নেননি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের প্রতি মুহূর্তে মিথ্যা কথা না বললে, নইলে হুজুর হওয়া হবে না। তো কথা বলছেন না কেন? মিথ্যে কথা না বললে হুজুর সাজা যাবে না, চিটিংবাজি না করলে বড় বক্তা না হবে যাবে না, মানুষকে প্রতারণা করে সমাজে এক বলে আর এক না করলে উন্নতি করা যাবে না। কথা বলছেন না কেন? চলছে ভুল দমে কাজ চলছে। শয়তান বলো আর আসে না এলাকায়, জানেন তো? কথা বলে না। ইবলিস আর আসে না এলাকায়, কেন জানেন তো? ওর লজ্জা পায়, ওর লজ্জা পায়। আমরা সব এক একটা এমন এমন ব্যাটালিয়ান বেরিয়েছি না রে বাপ, শয়তান নিজে মাথা ঠোকে আর বলে আল্লাহ কি ধরনের কাজ হচ্ছে যা আমি জীবনে করিনি, হুট গেলে যাচ্ছে সেই সব কাজ। কথা বুঝতে পারছেন না?
ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ এক কথা জানিয়ে দিলেন, ও বান্দা আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আমি আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতাম, ইয়া আইয়ুহান নাস, ও সমগ্র পৃথিবীর মানুষেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। আমি আল্লাহ সব মানুষদেরকে বলতে পারতাম, কিন্তু বলি না কেন জানিস? আমি কেবলমাত্র তোদের বলেছি, তোদেরকে ইন্ডিকেট করেছি, তার কারণ তোরা হলি আমার বান্দা। শুধু বান্দা নয়, আমারও বিশ্বাসী বান্দা। আমি আল্লাহ আছি, তোরা বিশ্বাস করিস। আমি আল্লাহ সবার মালিক, তোরা বিশ্বাস করিস। এই জমিনের মালিক, আসমানের মালিক, আমি আল্লাহ, এটা বিশ্বাস করিস। আমি আল্লাহ তোর হায়াতের মওতের মালিক। আমি আল্লাহ তোর রিজিকের মালিক। আমি আল্লাহ তোর সম্মানের মালিক। আমি আল্লাহ তোর বেউজ্জতের মালিক। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার ইশারায় কোনো কিছু আমার ইশারা ছাড়া হয় না। ওরে বান্দা, তোরা আমাকে এতগুলোর উপরে বিশ্বাস করে মেনে নেয়ার কারণে আমি আল্লাহ রহমানুর রহিম, আমার রহমতের দরবার থেকে আমি জোশ মেরে তোদেরকে তামাম পৃথিবীর মানুষ থেকে আলাদা করে তোদেরকে আমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারে বারে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, তোরা রাস্তা দিয়ে চলবি আমাকে ভয় করে, তোরা কথা বলবি আমাকে ভয় করে, তোরা খানা খাবি আমাকে ভয় করে, তোরা মানুষকে খানা খাবি ভয় করে, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবি ভয় করে। আল্লাহ আমি জানিয়ে দিলাম, এই আমাকে ভয় করার কারণে তোদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, দেনা পাওনা সবটাই আমি আল্লাহ আমার ইবাদত হিসাবে কবুল করে নিলাম। একবার জোরে হবে না? আর একটু ঝেড়ে হবে না? নারী তাকবীর। তার মানে আল্লাহ আমাদের বাঁচাতে চায় কোন জায়গা থেকে? আযাবুন নার, ওই জাহান্নামের কঠিনতম আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে বাঁচাবে বলে আল্লাহ বলছে, কেউ ভয় করুক আর না করুক, তোর অন্তত আমার ভয় কর, কারণ জাহান্নামের মালিক আমি আল্লাহ। জাহান্নামের মালিক আমি আল্লাহ। তোরা যদি আমাকে ভয় করে চলিস, আমি জান্নাতেরও মালিক। তোদেরকে আযাবে না দিয়ে আমার রহমতের জান্নাতে দেব। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর আমরা সেই আল্লাহকে ভয় করার অজুহাতে টুপি লাগিয়ে, জুব্বা পরে, এই কথা বলছেন না কেন? আলেম সেজে, বক্তা সেজে, পাগড়ি বেঁধে, পাগড়ি চুরি করে দুনিয়ার জমিনে হুজুর হবার চেষ্টা করছি। ভয় হয়েছে? এই কথা বলছেন না কেন? ভয় হয়েছে? মুসলিম সমাজ আজকে আমাদের কারণে বিব্রত, অস্থিরতা। গোটা মুসলিম সমাজ আমাদের কারণে, আমাদের মতো কিছু বক্তার কারণে, আলেম কিনা বলতে পারবো না, কোরআন শরীফ খুব সুন্দর করে পড়ে, হাদিস শরীফ ভুলে গেলেও আবার মোবাইলে নিয়ে এবারাত পড়ে, দেখে দেখে এবারাত পড়ে, সামনে কোরআন শরীফ রেখে তাফসীর করে। এরকম বহু বক্তা সমাজে ঘুরছে। অ্যাকচুয়াল সেদিকে খেয়াল করে দেখলে দেখতে পাওয়া যায় অন্তরে ভয়টা কি করে থাকবে। ও কোরআনকে সামনে রেখে যদি একজন মানুষের মিথ্যা তোহমত দিতে যদি ওর একবার জমানে না বাঁধে, ওর ভয়টা কোথায়? এই কথা বলছেন না কেন? ওর ভেতরে ভয়টা কোথায়? আর একজন আল্লাহকে বিরাট ভয় করছে, বলছে আল্লাহকে ভয় করে চলি, আমি বিরাট তাকওয়া পরহেজগার মানুষ, আমি গরিবদের বাড়িতে খাই না, কিন্তু ওই ভালো মোজায়েক করা, বেশ নকশাওয়ালা, সুন্দর কালারফুল বাড়ি টাড়ি, কোটিপতি হলি, ওর সুদখোর টুদখোর হলেও খায়, এটা হচ্ছে আমার তাকওয়া। কথা বলছেন না কেন? এটা হচ্ছে আমার, বল না রে বাবা। কারণ গরিবের বাড়ি আসলি, ও তো শাক ভাত দেবে, ডাল রান্না করবে, তেল পড়বে কিনা তার ঠিক নেই, শাক কোন রকম নেড়ে চেড়ে দেবে নি, ওখানে তাকওয়া করলি লামাস, কারণ তেল পাওয়া যাবে না। এই কথা বলছেন না কেন? তেল পাওয়া যাবে না। কিন্তু হারামখোর হলেও ব্যবসা করছে, কোটি কোটি টাকার মালিক, ঘর বিশাল চাকচিক্য, এবং এলাকার লিডারদের সঙ্গে বিরাট সম্পর্ক।
এলাকার মোস্তানদের সঙ্গেও ভালো সম্পর্ক, রাজনৈতিক পরিপ্রেক্ষিতটা বেশ ভালো করে স্থানে স্থানে দেখা যায়। তাই ও যদি আমার মুরিদ হয়, অন্তত দুনিয়ায় ওর ওসিলায় কিছু কাজ করে নেওয়া যায়, অর্থাৎ ওর কাছে খাওয়া যায়। বুঝতে পারছ তো? ভয় কারে কয়? কথা বলছেন না কেন? কারে কয়? হ্যাঁ, আমার নজনেরা যুবকেরা, এটাই দুনিয়ার খেল তামাশা, এটাই হলো দুনিয়ার খেল তামাশা। ও নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, ভয় কারা করেছিল? তাদের দিকে শিক্ষা নেন। ভয় করেছিলেন যুগ শ্রেষ্ঠ বীর সন্তান, আমাদের সকলের নয়নের মণি মুজাদ্দুজ্জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর ভয় করেছিলেন। ভয় কারা করেছিলেন? কোন আলেমদের ভিতরে ভয় ছিল? শাহ সুফি আল্লামা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভয় করেছিলেন। একটা ঘটনা মনে পড়ে গেল। আবার বলবেন শাহনাজ ভাই, কোরআন হাদিস থেকে ওয়াজ করবেন কেন? ঘটনাটা বলতে গেলেন আপনি ঘটনা ছাড়া কি অন্য কিছু পারেন না? হ্যাঁ ভাইজান, কোরআনটা আমার আল্লাহ 6666টা আয়াতে কারিমা নাযিল করেছে। আল্লাহ পাক ওর ভেতরে ও নবী আলাইহিস সালামের ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে। একবার জোরে বলে। তার মানে ঘটনা বলা যায় যদি ওই ঘটনা থেকে কিছু নীতি শিক্ষা পাওয়া যায়। এ কথা বুঝাচ্ছেন না? পেলেন 2 ঘন্টা যদি ঘটনা চুরগে রেখে যায়, আর ওখান থেকে কোটেট করে নোটেট করে যদি আপনাদেরকে সেই নীতি শিক্ষা শরিয়তের হুকুম আহকামগুলো যদি না বোঝাতে পারি, তাহলে ঘটনা না বলাই ভালো। বলে দেবেন অমুক কিতাব বাংলা পাওয়া যাচ্ছে, পড়ে নেবেন। এই ঘটনা শোনানো স্টেজে উঠে, আর আমারে আনবেন, কিছু না হলেও 10টা হাজার টাকা 12টা হাজার টাকা দেবেন, চাই আর না চাই। ভাইজান অত দূর থেকে এসছে, এ নজরানা কম দেয়া যাবে না। না, আমি পরিষ্কার ক্লিয়ার বলছি। আমি এরম বলবো না যে টাকা আমি চাই না, আমি টাকা চাই না, কিন্তু কম দিলে ফোন করে আবার খোঁজলেই কম দিলে কেন? আমি সে পেলে আর না বলো, স্টেজে মাইকে বলবো টাকা চেয়ে লওয়া হারাম, টাকা চেয়ে লওয়া হারাম, দাদা হুজুর বলেছে। মাশাআল্লাহ, বিশাল হুজুর তো খাঁটি হারা, এ তো খাঁটি হুজুর। আবার ঠিক জালসা মাহফিল থেকে চলে যাওয়ার পর হুজুর আমি আবার ফোন করে কমিটির ছেলেদের বলতে, হ্যাঁ তোরা অত দূর থেকে গেলুম, টাকা কম দিলি কেন? কথা বুঝতে পারছেন না? কিরাম ভয় বলেন দিন আল্লাহ, হুড়ুনে ভয় না? কথা বলছেন না কেন? হুড় হচ্ছে একদম শয়তান। ওই জন্য বললাম না, এলাকায় আর আসতে চায় না। যে আমার নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, হযরতে শাহ সুফি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চেনেন তো নাকি? না চেনার কিছু নেই। যে আল্লামা হুজুর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ঘরেতে গেছেন, বাড়িতে গেছেন, মেহমান হিসাবে পীরের দরবারে গেছেন বুধবার। হুজুর কেবলা গিয়ে জোহরের নামাজটা পড়ে মসজিদ থেকে যখন বেরিয়েছেন, আল্লামা হুজুরের সঙ্গে সাক্ষাৎ, সালাম কালাম করে বললেন, বাবা আবু বকর, আমার বাড়িতে তুমি এসেছো মেহমান। আবু বকরের বাড়িতে অন্তত যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে, ডাল ভাত তোমার জন্য আমি নিমন্ত্রণ করলাম, আমার বাড়িতে খাবে। একবার জোরে বলুন না। পীরের বাড়িতে মুরিদ খাবে, আমরাও গিয়ে খাই, বলো আমরা গিয়ে খাই, বেশ ভালো করে জম্মের খাওয়া খেয়ে বাড়িতে আসার সময় গাড়িতে বসে বলি, দেখেছিস এর খাওয়ানোর যুদ্ধ, দেখেছিস এরা আমাদের এলাকায় আসলে কি খাওয়ান খাওয়ায়, অথচ ওদের বাড়িতে গিয়েছি ঠিক এইরকম ভাষায়। আমার নিজে কানে শোনা আছে, চড় মারতে বাকি ছিল শুধু আমার। দেখলি আমরা গেলুম, আমাদেরকে যেটা খাবার দিয়েছে ও মানুষের খাওয়ায়, ও মরণের খাওয়া খেয়ে এসছে বলো। আবার তাহলে মানুষের যদি খাবার না হয় খেতে গেলি কেন? তাহলে প্রমাণ করলি তুই নিজে মানুষ না। এই কথা বলছেন না কেন? তুই তো নিজে আলোচনা বুঝতে পারছেন না? ও বলছে এসব খাবার মানুষের খাওয়ায়। সত্যিই তো, তুই তো মানুষ না, তুই তো পাক্কা জানোয়ার, ওই জন্য তো তোকে খাওয়ালো। কথা বুঝতে পারছেন না? এরকম আছে না নাই? এই কথা বলছেন না কেন? দাদা পীর রহমাতুল্লাহ, অসুবিধা হচ্ছে না তো?
আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, ফুরফুরাকে যদি ভালোবাসতে হয় স্বচ্ছভাবে ভালোবাসার চেষ্টা করুন, নইলে এটাও প্রতারণার খাতায় পড়ে জাহান্নামে যেতে হবে। সামনে হুজুর 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 আর পেছনে গেলি সুযোগ পাই আমি একটা হুড়ো মারবো, হচ্ছে সুযোগ সন্ধানী। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা দাওয়াত দিয়েছে, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দাওয়াত দিয়েছে। আল্লামা হুজুর খুব খুশি, আজকে পীরের দরবারে খাবো। একবার জোরে বলুন না, এটা তো সৌভাগ্য নসিব। হুজুর নিজে যেচে দাওয়াত দিচ্ছে, হুজুর নিজে যেচে মাথায় ভালোবেসে পাগড়ি পরাচ্ছে, এ একটা গর্বের বিষয়। কিন্তু পাগড়ি যদি চুরি হয়, কথা বলছেন না কেন? পাগড়ি চুরি করে অন্য জনের মাধ্যমে, দালালের মাধ্যমে চুরি করে যদি বলা হয় এটা হুজুর দেশে, এ কিরাম হলো? আমার নজরে তার মানে ধান্দা খারাপ, মানে হুজুরের নাম ভাঙিয়ে কিছু যদি হয়। ক্লিয়ার হলেন তো নাকি? বসিয়ার আল্লামা হুজুরের সামনে খাবার আনা হলো, খেদমত করছে কে? স্বয়ং দাদা হুজুর। একবার জোরে বলবেন না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সামনে আল্লামা হুজুর আরো সব মেহমানদের সামনে একই কাতারে বসে খাচ্ছেন সবাই। আর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরতে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি খাবারে হাত দিয়ে শুধু ওই ভাতগুলো লাড়াচাড়া করছে, মুখে আর ভাত তুলছে না। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লামা হির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলেন না। ও বাবা বড় মাওলানা, বাবা রুহুল আমিন, কি হয়েছে তোমার? ও বাবা রুহুল আমিন, খানা কেন খাও না? কি হয়েছে তোমার? কেন তুমি খানা খাও না? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চোখ ফেটে পানি বেরিয়ে এলো। হুজুর, আমি খানা তো খাবো বলে হাতে লাগিয়েছি, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এই খানাটা খেতে পাচ্ছি না। তার কারণ হলো এই খানার ভিতর থেকে বেনামাজির হাতের গন্ধ আসছে। আমি রুহুল আমিন পরেজ করি, বেনামাজির হাতের খানা আমি রুহুল আমিন খাই না। আপনার কাছ থেকে সবক নেওয়ার পরে, ওজিফা করার পরে আমি রুহুল আমিন জীবনে কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, জীবনে কোনোদিন বেনামাজির হাতের খানা আপনার ভক্ত রুহুল আমিন আর খাবে না। হুজুর পীর কেবলা খামোশ খেয়ে গেলেন। কি ব্যাপার? আরে কথাটা কি বলে বুঝতে পেরেছেন তো? বেনামাজির হাতের খাওয়া, তার মানে খানাটা রান্না করেছে বেনামাজি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির ভিতরে বেনামাজিকে, এটা চিন্তার বিষয় না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন। বাবা রুহুল আমিন, ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও। হুজুর আমার খাবারের পাত্রটা হাতে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। মহলের ভিতরে গিয়ে ঢুকে গিয়ে বললেন, ও আব্দুল হায়ের মা, ও আবু জাফরের মা, ও আমার নাজমুস সাহাদাতের মা, ও আল্লাহর বান্দিরা, একবার বেরিয়ে এসো। হুজুর কেবলা ডাকার সাথে সাথে দাদি আম্মা জান বেরিয়ে যেতে, কি হয়েছে হুজুর? ও আল্লাহর বান্দি, একবার বলো, তুমি কি নামাজ আদায় করো না? তুমি কি নামাজ পড়ো না? তুমি বেনামাজি নি, তোমার হাতের রান্না আমার খলিফা বড় মাওলানা রুহুল আমিন খেতে চায় না। ও আল্লাহর বান্দি, একবার বলো, তুমি কি নামাজ আদায় করো না? দাদি আম্মা জান অবাক হয়ে গেলেন। হুজুর, আপনি কি কথা আমায় শোনালেন? আমি নামাজ পড়ি না, আপনি বলছেন কি করে? আপনি তো নিজে জানেন আমার জীবনে তাহাজ্জুদের নামাজও আমি সহজে ছাড়ি না। একবার জোরে হবে না? আপনি তো আমার স্বামী, আপনি জানেন না আমি তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ি না। আমাদের ফতেফুটির মতো না বলো, কথা বুঝাচ্ছেন না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে কি আমার রুহুল আমিন মিথ্যা বলছে? আমি আমার রুহুল আমিনকে যতটা চিনি এবং জানি, আমার রুহুল আমিন
মিথ্যা বলে না। একবার জোরে বলেন না, একবার জোরে হবে না। পীর নিজের মুরিদের প্রতি কতটা কনফিডেন্সশীল, আত্মবিশ্বাসী। হজের উপদেশ নিতে পারছেন তো নাকি? পীরের মুরিদের প্রতি কতটা আত্মবিশ্বাসী। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লামা মাহিন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন এই কথা বলে মুজাদ্দুদুজ্জামান ভিতরে তালাশ লাগালেন। ও আল্লাহর বান্দি, ও আব্দুল হায়ের মা, একবার ভালো করে ক্লিয়ার করে বলো আসল রহস্যটা কি? আমি তো জানি তুমি নামাজ আদায় করো, তুমি তো নামাজি। তাহলে আমার রুহুল আমিন না খেতে বেনামাজির দুর্গন্ধটা আসলো কেন? আল্লাহর মাহবুব বান্দি বলেছিল, দাদি আম্মা জান বলেছিলেন, হুজুর আপনার বড় মাওলানা রুহুল আমিন সত্য কথা বলছে। তার কারণ কি জানেন? সত্য ঘটনাটা হুজুর আমার বর্ণনা শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ ওয়ালা কাদের বলা হয়? আল্লাহ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, মুজাদ্দুদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলেম ছিলেন। এমন সময় দেখতে পাওয়া যায় দাদি আম্মা জান বলেছিলেন, হুজুর আমি দুপুর বেলা যখন রান্না করছিলাম, রান্না বান্নার সময় হঠাৎ একজন মহিলা ভিখারিনী, একজন মিসকিন এসেছিলেন আল্লাহর রাস্তায় কিছু নেওয়ার জন্য। আমি তাকে যখন দিতে গেলাম, ঘরের ভিতরে যখন আমি কিছু আনতে গেলাম, ওই সময় এসে দেখি ওই ভিখারিনী মহিলাটা উনানে বসে বসে জাল দিচ্ছে। হুজুর আপনার রুহুল আমিন ঠিকই বলেছে, বড় মাওলানা বেনামাজির হাতের ছোঁয়া আছে। আমার মনে হয় ওই ভিখারিনী মহিলাটা বেনামাজি ছিলেন, তাই ওরা হাতের ঠেলা দেয়া কাঠ জ্বালানোর গন্ধটা আপনার খলিফার নাকে পৌঁছে গেছে। আমরা সেরকম কিছু খুশবু টুসবু পাই? আরে সব পীর ঘুরতেছ তো সব দেখেননি সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, আমাদের মিডিয়া পাড়ায় কি হচ্ছে গো? পীরের হুড়ুহুড়ি কথা বলে না। নতুন আমিরে কুতু বেরিয়েছে। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নজনের যুবকেরা, সোনার চাঁদ মানিকেরা, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খানা খেতে তার খুশবু আর দুর্গন্ধটা অনুভব করতেন। এখন আমরা নিজেদেরকে আমিরের তরিকায় যাচ্ছি, বড় নেতা, মুসলিমদের বড় লিডার, আমাদের সামনে এখনো ও খুশবু তো দূরের কথা, খুশবু পাবে কি করে? হালালের খুশবু তার নাকে কোনোদিন আসেনি, হারামটা কোনটা বুঝবে কি করে? কথা বলে না কেন? হালাল আর হারাম পার্থক্য করবে কে? যার কাছে হালাল থাকবে সেই তো বুঝতে পারবে। আলোচনা বুঝতে পারেননি বোধহয়। হালাল যদি আপনার কাছে মজুদ থাকে, হারাম আসলে গন্ধটা অনুভব করতে পারবেন, এটা হালালের সঙ্গে অ্যাকসেপ্টেবল নয়, তার মানে এটা হারাম। হালালই নেই, টোটালটাই হারাম। আপনি হারাম আসলে কি বুঝবেন? না মাল ঠিক আছে, কথা বলে না তো। আমার নজনের যুবকেরা, আলোচনা বুঝতে পারছেন তো? অনেকে আবার মিডিয়ায় বলে ঘটনা ছাড়া কিচ্ছু বলতে পারে না। হ্যাঁ ভাই ঠিক বলেছি, আমি কিছু বলতে পারি না। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আলোচনা বোঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, সমাজের বুকে আমি নবীর ইন্তেকাল
ইন্তেকালের পরে, আমি নবীর ওফাতের পরে, আমি নবী চলে যাওয়ার পরে একজন দুজন নয়, একজন দুজন নয়, কিছু ব্যক্তি বের হবে মিথ্যুক, কিছু মিথ্যুক বেরিয়ে পড়বে, তাদের জীবনে দাবি করবে নবী আমরা। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুসাইলামা ইবনে কাজ্জাব, এবং তারপরেও দেখা যায় বড় 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 কয়েকজন আলেম হয়েছিলেন সমাজের বুকে, এলমিয়াতের জায়গা থেকে নিজেকে ধরে রাখতে পারে না, সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য, সমাজের বুকে হুনু সাজার জন্য এই রকম বড় বড় বিদজ্ঞ পণ্ডিত হওয়ার পরেও তারা কাফেরে রূপান্তরিত হয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, তার ভিতরে হলো একজন মুসাইলামা ইবনে কাজ্জাব, আরো একটা আছে বাবা। ও নওজওয়ানেরা, তার অনুসারী কিন্তু আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। নাম কি বলতে পারবেন? দাবি করেছিল নবী, পাকিস্তানে তার বাড়ি, জানেন না? নবী দাবি করেছিল যে, মনে আছে? একজন বলে নবী দাবি করেছিল পাকিস্তানে বাড়ি, বিরাট বিদজ্ঞ পণ্ডিত। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেমে কম ছিল নাকি? এই মুসাইলিম ইবনে কাজ্জাব, তারপরে আপনার ওই নাম বলে, নামটা খেয়ালে আসছে না, এক্ষুনি মনে এসে আবার বেরিয়ে গেছে, যে আমি নামটা মনে করছি, ওই বলেন না, জায়গাটা আপনার পাকিস্তানে বাড়ি, নাম আহমদ, নাম আহমদ ছিল, এবং তার ওই অনুসারীদেরকে বলা হয় ওই আপনার এর ভক্ত, নবী দাবি করেছিলেন। যাই হোক, হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি, ইয়েস, শুকরিয়া, জি, জাযাকাল্লাহ খায়ের। এই গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি এ বিরাট বড় আলেম ছিল, শেষে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারছে না বলে নবী দাবি করে বসে রয়েছে। আমাদের এলাকাও সেই রকম তৈরি হচ্ছে, বলো, ভাব ভালো না? আমি প্রথমে উঠে বললাম না, রসুলের শানে কাসিদা পড়েছিল মদিনাওয়ালারা। কাসিদাটা কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই কবিতাটা অনলি ফর রাসূলের জন্য প্রযোজ্য। কাসিদা, এটা রাসূলের জন্য, এই নাশিদ রাসূলের জন্য। মদিনা ওয়ালারা কেবলমাত্র নবীকে স্মরণ করে পড়েছিলেন। এখন দেখতে পাচ্ছি সব হুজুরের পেছনে গাওয়া শুরু করেছে। আলামত ভালো না খারাপ? আবার ছেলেরা গাইলে হয়। সানডে মুফতিরা ফতোয়া দিচ্ছে মহিলাদের কণ্ঠস্বর শোনা পুরুষের জন্য হারাম। ওটা হচ্ছে কানে জেনার গোনা। কিসের গোনা? বল না রে ভাই। মহিলাদের কণ্ঠস্বর, বেগানা মহিলার কণ্ঠস্বর পুরুষদের শোনা হচ্ছে কানে জেনা। আর যে মহিলারা উচ্চ স্বরে কথা বলে ওদের জবানকে ময়দানের মাহশারে জাহান্নামার কাঁচি দিয়ে কর্তন করা হবে। এখন দেখছি সেই হুজুর এই কাসিদা পড়ছে। আচ্ছা, ছেলেরা পড়লি তাই অনেকটা নাই সহ্য করা যায়। মেয়ে লোক পড়ছে, মেয়ে ছেলেরা পড়ছে লাইন দিয়ে ঘিরে, আর হুজুর মস্তে মস্তে যাচ্ছে। দেখলে মনে হয় যেন শুটিং চলতেছে। কথা বলছেন না কেন? যুবতী মেয়ে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ক্যামেরা অন ক্যামেরায়, যুবতী মেয়েরা যদি আমার গায়ে ফুল ঝরে, আমার যদি এক লাইনের এলেম থাকে, একটা অক্ষরের এলেম থাকে, ওই মহিলাদের ফুল ছোড়াটা আমি সহজে মানব? কথা বলছেন না কেন? মানতে পারবেন? আপনারা নিজেরা মানতে পারবেন? আপনারা তো পণ্যওয়ালা আলেম না, যারা আছেন হয়তো দুই একজন আল্লাহু আলাম বেহেতার জানে। যাই হোক, আপনারা রাস্তা দিয়ে যাচ্ছেন আর কোন মহিলা আপনার গায়ে ফুল ছুটছে, ওটা ভালো চোখে নেবেন? দাঁড়িয়ে অন্তত প্রশ্ন করবেন, এই গায়ে ফুল ছুটলি কেন? কিন্তু না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার গায়ে যখন মহিলারা ফুল ছুড়ে মারছে, কি আনন্দ হচ্ছে আমার। আবার সামনে, ক্যামেরার সামনে কেউ গেলে আমি আর বলছি সরে যা সরে যা, ক্যামেরা হচ্ছে সরে।
এই আলামত খারাপ না ভালো? বললেই বলবেন নিন্দা বন্ধ করছে। আমি আর নাম লিখছি, নাম করছি না, ইঙ্গিত দিচ্ছি। কেন? খারাপ কাজ হচ্ছে, খারাপ কাজটা বন্ধ করুন। খারাপ মানে কি? হারাম। তো হারামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি ভাবে আমার বিরোধিতা করছে, আরে ভাই তুমি কে? তোমার বিরোধিতা করতে হবে কেন? শরিয়ত বিরোধী কাজ যে বেরিয়েছে ওটার বিরোধিতা করা আমাদের পক্ষে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে নয়, ফরজ করে দিয়েছে। ওর বিরোধিতা যদি না করি তোমার সঙ্গে একই গর্তই ফেলবে আল্লাহ। এই কথা বলছেন না কেন? তুমি যে অন্যায় কাজ করছো ওই অন্যায়ের প্রতিবাদ যদি না করি, কিয়ামতের দিনে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় যে কারি সেই অন্যায়ের প্রতিবাদ যদি না করেনি বলা হয়, সে সেটা দেখে চুপ করে রইল, ময়দানের মাহশরে ওরে দুজনে আলাদা জায়গায় হাসর হবে না। অন্যায় কারণেওয়ালা আর অন্যায় দেখনেওয়ালা, চুপ করে থাকনেওয়ালা, এদের সব একই জায়গায় হাসরে একসঙ্গে ঢোকাবে। তোর সঙ্গে আমি যেতে যাবো কেন? এই কথা ঠিক না ভুল জোরে বল? তাহলে বলার দরকার আছে না নাই? তোমার হিংসা করতে যাব কেন ভাই? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন।